এই তো না, আর এখানে হচ্ছে বারবিকিউ। এতগুলো না তুমি খেতে পারবা? আমি মনে হচ্ছে একা খাবো। বছর শেষ হবে, 31st নাইট আসবে আর বারবিকিউ খাওয়া হবে না, এটা তো ভাবাই যায় না। কারণ আপনাদের ভাইয়া এত বেশি পছন্দ করে, সেটা চিকেন বারবিকিউ হোক আর ফিশ বারবিকিউ হোক, আপনাদের ভাইয়া এমনিতেই এগুলো সবসময় খেয়ে থাকে। তো যখন আমি এটা বাইরে খাইতাম তখন তো একরকম, কিন্তু যেদিন থেকে আমি বাসায় বানানো ধরছি, আমার ওপরে এই ঝামেলা সে সবসময় দিয়ে রাখে যে বছর শেষে 31st নাইটে আমার হাতের চিকেন বারবিকিউ সে খাবে, তার নাকি খুব ভালো লাগে। তো আজকেও সেরকমই আমি সকাল থেকে মানে আগের দিন রাতে আমি হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু এটা না আপনাদের সাথে শেয়ার করব, ভিডিও ক্লিপ নেব, আমি ভুলে গিয়েছি। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি, যেহেতু আমি একটু পরেই চুলায় বসিয়ে দিব। এই তো আমি বারবিকিউ করার জন্য চিকেনের 2 পিস নিয়েছি। এটা হচ্ছে লেগ পিস। আমাদের বাসায় হচ্ছে আমরা 2 জন খাবো, যেহেতু আমি এবং আমার হাজব্যান্ড, সো মাংসের পরিমাণটাও খুবই কম, 2 জনের জন্য 2 পিস করব, যেহেতু একটু বড় করে কেটেছি। আর এটার জন্য আমি রাঁধুনির যে বারবিকিউ মশলা আছে সেখান থেকে 2 চা চামচ নিয়েছি, মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা নিয়েছি। এর সাথে আমি সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস এবং আদা বাটা, জিরা বাটা, জিরা গুঁড়া, তারপরে গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, মরিচ, এগুলো পরিমাণ মতো, টক দই, সাথে লেবু, ভিনেগার, এগুলো সব কিছু অ্যাড করে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি একদম আগের দিন রাতে। যেটা বললাম যে আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মাখানোর পরে আমি এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে প্যানের উপরে তেল দিয়ে জাস্ট আগে সিদ্ধটা করে নিব। ভালোভাবে সিদ্ধ করে নিলে কিন্তু খেতে মজা লাগে। এখানে আমি চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি, যাতে পুড়ে না যায়, বাট একদম যাতে মানে এঁচে যায় ওপরেটা, মাংসটা যাতে একটু ঝলসে যায়। তো আমি এখানে কিন্তু গ্রিল যে করে সেটাতে কিন্তু বসাতে পারতাম স্ট্যান্ডে, সেটাতে না দিয়ে আমি হচ্ছে প্যানে তেল দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে যাতে খাওয়া যায় সেরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, এবং আমারটা দেখুন একদম ফাইনালি কিন্তু হয়ে গেছে। আর একটু সামান্য গ্রেভি রেখেছি। নান রুটিগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, কারণ নান রুটি বানানো একটু ঝামেলা হয়, আর বাচ্চা ছোট তো আমার অতটা সময় নেই, কারণ 2টা বাচ্চা একসাথে রেখে নান বানাবো আবার বারবিকিউ করে খাওয়াবো আপনাদের ভাইয়াকে, সম্ভব না। এই জন্য তো বলছি অন্তত নানটা বাইরে থেকে নিয়ে আসো, তাহলে আমি বারবিকিউটা আরামে করতে পারবো। আর তোমার জন্য একটা স্পেশাল পরোটা নিয়ে এসেছি। ও বাবা, একটা পরোটা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, দুই টেস্ট। এই তো না, আর এখানে হচ্ছে বারবিকিউ। এতগুলো নান তুমি খেতে পারবা? আমি মনে হচ্ছে একা খাবো। এখানে রাখো। অনেক সুন্দর নানগুলো। আচ্ছা, মনে হচ্ছে অনেক ইয়ামি হয়েছে। গ্রেভি বেশি রাখো না, তুমি খাও। আর আমি হচ্ছে পরে এই চিকেন বারবিকিউ দিয়ে একটু খাবো, আর হচ্ছে গরুর ভুঁড়ি আছে, গরুর ভুঁড়ি আমার খুব ভালো লাগে, তো তুমি সেটা দিয়ে খাবো। আচ্ছা, ওয়াও, দেখো তো কেমন হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এটা তাহলে পরে তুমি আগে নানটা দিয়ে খাও। ওকে, বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাবা তুমি কি খাবে দানিয়াল? তো এই তো, এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্টো 31st নাইটের একটা পার্টি বলতে পারেন, ঘর অভাবে। আমরা স্বামী স্ত্রী ছাড়া এখানে আর কেউ নাই। এই তো ভালোবাসার ঘর, টোনাটুনির সংসার। এটা নাও। তো আমরা এখন খাওয়া শেষ করি। আপনারা সবসময় আমার সাথে থাকেন, আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে ইউনিক ওয়াইফ পেজটা এত দূর আসতে পারছে। সো আশা করবো যে সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন। 2025 সাল যেন আমাদের আরো সুন্দরভাবে কাটতে পারে, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।